সবার প্রথমেই জানাই গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। সকালবেলা উঠে হাঁটতে চলে এসেছি। কেন যেন এসেছি? গণেশ বাবাকে দেখতে, গণপতি বাপ্পাকে দেখতে এসেছি। আমি যেখানে থাকি বাজারে একটা সুন্দর বড় করে পূজা হয়, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওখানেও ভিডিও করে এসেছি। আর এই পুকুর পাড়টার ভিডিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, এই পুকুর পাড়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক। আর এই পুকুর পাড়টা জুড়ে লাইটিং দিয়ে সাজানো, যে সন্ধ্যাবেলা যা লাগবে সেই লাগবে। কিন্তু এখন ওই দেখো, ওইখানে আমি গণপতি বাপ্পাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই যে প্যান্ডেল হয়েছে, ওখানে গণপতি বাপ্পা পুজো হবে। আজকে অনেক জায়গায় গণেশ পুজো। আর এখানে বসে আছি পুকুর পাড়ে, এসে ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি। তো আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর রাত্রেবেলা আসতে পারতাম, কিন্তু গুডুর পড়া রয়েছে। সন্ধ্যাবেলা আসলে জায়গাটা দেখতে ভালো লাগতো। পুরো পুকুরটা ঘিরে লাইটিং করেছে, তো সেই লাইটিংটা পুরো পুকুরের মধ্যে দারুণ লাগবে দেখতে। আর পুকুরের জলটা দেখো কতটা বেড়ে গেছে। খুব বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, সেই জন্য এত জল বেড়ে গেছে। পুকুরটা একদম ভরা পুরো। আমি অনেকদিন পর আসলাম, স্কুলে যাই বলে আর এদিকে আসা হয় না। আর আমার হাতে রয়েছে দেখো কামিনী ফুল, এটা কি সেন্ট, সেই কি বলবো, সেই গন্ধ, সেই মুগ্ধ করা গন্ধ। আর এই যে কামিনী ফুল গাছ, পুরো পুকুরটার চারোপাশ থেকে জুড়ে এই গাছগুলো রয়েছে। যখন ফোটে না সিজনে, তখন দারুণ লাগে। গরমকালে, শীতকালে ফোটে, গরমকালে বলছি, শীতকালে ফোটে, গরমকালে কম ফোটে। প্রত্যেকটা গাছ পুরো সাদা হয়ে থাকে। আর আমার হাতে দুটো আমি খুঁজে খুঁজে পেয়েছি, সেই গন্ধ, বেলি, জুঁই, রজনীগন্ধার মতো গন্ধ এই যে কামিনী ফুলে। আর গুড্ডু আর কর্তমার সাথে বাড়িতে রয়েছে। আমি আর যেতে ভাবলাম চল আজকে সকালবেলা একটু হেঁটে আসি, সেই পুরোনো জায়গায় আবার যাই। স্কুলে যাওয়ার কারণে হাঁটা হয় না, আর এখানে আসা হয় না। আগে কি হতো, আঁকতে দিয়ে আমি চলে আসতাম, এখানে এসে বসতাম। কিন্তু এখন আঁকতে 3টের সময় দিয়ে সেই রোদ থাকে, এসে বসতে ইচ্ছা করে না। তাই আজকে চলে এসে কি ভালো লাগছে, এখানটা এসে শান্তির জায়গা। সবাই বসে থাকে, আর এখানে সব কাকুরা, ধরো বয়স্ক যারা, এমনি কম বয়স, সবাই মর্নিং ওয়াক করে সকালবেলা উঠে। পুরো পুকুরটা জুড়ে মানে 3-4 বার যদি রাউন্ড দেয় তাহলে মর্নিং ওয়াক করা হয়ে যায়। পুকুরটা পুরো বাঁধানো রয়েছে, পুরো অনেকটা জায়গা ঘিরে, বুঝেছো? এখানে এসে বসলাম, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, ভিডিওটার সঙ্গে থেকো। মহারাষ্ট্র তো আজকে খুব সুন্দর হয়, খুব খুব। ওখানে তো গণেশ পুজোটাই বেশি ভালো মানে না, ওখানে দারুণ হয় বস এই গণেশ পুজো। আমাদের এদিকেও দেখো কত কত জায়গায় গণেশ পুজো হচ্ছে। আমাদের বাজারের ওখানে একটা হচ্ছে, আবার এইখানটা এসে দেখছি এখানে হয়, আমি জানতাম না। এখানে প্রথমবারই জানলাম যে এখানে হয়। এখানে ওখান দিকে লাইটিং দেখে বুঝেছি যে গণেশ পুজো এখানে হচ্ছে। খুব সুন্দর করে লাইটিং করেছে পুরো রাস্তা দিয়ে। ভাবছি দুর্গাপুরে লাইটিং কি এত তাড়াতাড়ি করে, তা তো না। দুর্গাপুজো এখন তো অনেক দেরি আছে। তারপর ভাবলাম না, আজ গণেশ পুজোর পুজো হচ্ছে। এসেই দেখি গণেশ বাবার দর্শন পেয়ে গেছি। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর আমাদের এখানে বাজারের ঠাকুরটা সুন্দর। ওখানে প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, প্যান্ডেল করছে। তাই ওখানে দাঁড়িয়ে আর ভিডিও শুরু করলাম না। রাস্তার সাইডে তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ। এখানেও এসছি, দেখো এখানেও তো গান বাজছে, শুনতে পাচ্ছি কিনা জানি না। সকাল হয়ে গেছে, গান শুরু করে দিয়েছে, আর হেভি লাগছে। আর গানটা বাজলে না এদিকে ফাটে, যেহেতু পুকুরটা রয়েছে না, আওয়াজটা বেশি হয়, দারুণ লাগে দিয়ে শুনতে। হাঁটা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। অনেক হেঁটে নিয়েছি। মাথায় ফুলটা দৌড়াইতে হবে। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে আগে গোপালকে উঠিয়েছি, গোপালকে খেতে দিয়েছি, তারপর নিজে বিরাজ করেছি, জামা কাপড় ছিল কটা কেচেছি। এখন এই যে বসেছি চা নিয়ে। চা খেতে খেতে শাকটা বাজবে, এটা কুমড়ি শাক। সে রবিবার দিন নিয়ে এসেছিল, 2 আঁটি নিয়েছিল। 1 আঁটি ভাজা করে খাওয়া হয়ে গেছে, আর 1 আঁটি গিয়ে বাঁচতে বসেছি। বাজবো, তারপর রান্নাটা বসাবো। আর গুড্ডু আর কর্তামশাই এখন ওঠেনি, আমি আর জি চা খাচ্ছি। ওরা উঠলে ওদেরকে চা করে দেবো। এখন বাজে হচ্ছে 8:45। আর সব জায়গায় গণপতি বাপ্পার গান চলছে, সিদ্ধিদাতা গণেশ, অনেক জায়গায় পুজো হচ্ছে। তো রান্না করা কমপ্লিট, সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। দেখো রান্না কি হয়েছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে কুমড়ি শাক, যে শাকটা তোমাদের বাছলাম দেখালাম।
আর এইখানে রয়েছে ভোলা মাছের ঝাল, ধনেপাতা টমেটো আলু দিয়ে। হাঁড়িতে রয়েছে ভাত। কর্তামশাই খেয়ে বেরিয়ে গেলেন, 10টা বেজে গেছে। এখন আমরাও খাবো, যে থালা ধুয়ে রেখেছি। টিফিনে ভাতই খাই তো, এখন ভাত খাবো। জিতে স্কুল যাবে, তো তোমাদেরকে দেখালাম কী কী রান্না হয়েছে আজকে। তাতে রান্নাটা করে নিয়েছি, অনেক কাজ রয়েছে আজকে। তো সকাল সকাল রান্না করেছি এই কারণে, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার জন্য। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, মানে মাছগুলো দেখা যাচ্ছিলো না, এতটা জল নোংরা হয়েছিল। তো জল ফেলে পাথর তুলে পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার পাথরগুলো ধোবো, তারপর পাথরগুলো সাজাবো, তারপর জল দেবো, তারপর মাছ দেবো। এত নোংরা, বাপরে বাপ, মানে দেখা যাচ্ছিলো না। আসলে ওই স্কুলে যাওয়া হয় তো, স্কুলে গেলে না এসে আর কিছু করতে ইচ্ছা করে না। এখন পাথরগুলো ধুয়ে নিই। এটা পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো জল ফেলে নিয়েছি। তো এই দেখো পাথরগুলো সব বেসনে রেখেছি, দেখো ধুয়ে রেখে দিয়েছি। এবার সব নিয়ে সাজাতে হবে। কি সুন্দর লাগছে না কালারিং সব পাথর, সব ধুয়ে রেখে দিয়েছি বেসিনে। এবার সাজিয়ে নিই। যদি আগে আসো বাবা, দেখো মাটিতে আসো আসো, এই দেখো আগে আসো আগে আসো। কাতলা মাছ মনে হচ্ছে। এবার তুলে দেবো মাছগুলোকে। দাঁড়াও 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 ভাই, কত মাছ তুলেছি। অল্প জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। ওদিকে এবার দেখো, এবার এগুলো আর উঠবে না। ছাড়ো, এটা দেখো কোকড়াইল, ওরা গাছ পরিষ্কার করে, দেখতে পাচ্ছে। করো তাড়াতাড়ি করো, জলে দেবো, মরে যাবে নাহলে। কাজ হচ্ছে কাজ পরিষ্কার করা। খুব ভালো মাছটা, একটু লেজে হাত দেবো। না না, কাটা আছে। তো এখন দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই মাছটার মধ্যে ফাঙ্গাস হয়েছে, এর লেজটা লাল হয়ে গেছে, ফাঙ্গাস হয়েছে। আবার সল্ট দিতে হবে। আর এবার ওষুধ দেবো, ওষুধটা দেওয়া হয়নি, ওষুধটা দেবো। আয়রন ওষুধটা নেই, ওটা আনতে হবে বিকালে, বিকালে এনে দেবো। আর এখন একটা ওষুধ আছে, ওটা দেবো। দেখো দেওয়ার পরে জলটা কত পরিষ্কার আছে, ফিল্টার চালালে আরও পরিষ্কার হয়ে যাবে। আর দেখো এই দুটো মাছ খুব দুষ্টু, আমার এদেরকে নিয়ে ভয় লাগছিলো যে পারবো তো, ভীষণ ছটপট করে। আর এগুলো খুব শান্ত প্রকৃতির মাছ। এই যে এটার তো একদম ফাঙ্গাস হয়েছে, বোঝাই যাচ্ছে। লেজের দিকটা দেখতে পাচ্ছ কি লাল হয়ে গেছে, দেখিনি আগে। জলের জন্য বোঝা যায়নি যে অত ফাঙ্গাস হয়েছে, জল এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো না, সে আর কী বলবো। সন্ধ্যাবেলা এখন আবার গুড্ডুকে পড়ি, সন্ধ্যা তো নেই, এখন 8:30 মতো বাঁচতে যায়। গুড্ডুকে পড়িয়ে গেল, এখনও লেখা দিয়েছে অনেক, কাল বাদে পরশু দিনে পরীক্ষা, তার জন্য প্রচুর লেখা। ও বললাম একটু পড়েছে, ছাপিয়ে গেছিস, তাহলে একটু পরে আবার পড়। তো নিয়ে এসছে দেখো চপ, এখন চপ মুড়ি খাচ্ছি 8:30টার সময়। গুটু বলছে খেতে, গুটু খাবে না। এটা চপ না তোর চপ, তুই আলাদা চপ খা তাহলে। কেন? আর জিপ খাচ্ছে, ওখানে বসে আছো, ওই যে নিচে বসে গেছো। তো চপটা খেয়ে না, খেয়ে তারপর আবার অর্ধেক লেখাটা করে নিবি, তারপর কালকে সকালবেলা আর একটা করে নিবি। এত লেখা পারবি না একদিনে, কালকে সকালবেলা পারবি না, করে নে। গুটু আবার চককে চক বলে, চক চক খেয়ে নে, চক। তো চলো মুড়িটা খেয়ে নি, এবার পেঁয়াজিটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:30 বাজে। খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এখন যাচ্ছে বিছানা, বিছানা যেলে এখন ঘুমাতে হবে। 10:30 বাজে, ঘুমাতে ঘুমাতে 11, 11:30 বাজে। চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমার সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।